আমাদের ভাত কাপড়ের মতো এখন সোলারটা, এনার্জিটা, ক্লিন এনার্জি এখন এত ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের জন্য। যেই দেশের 80% ফরেন কারেন্সি আসে গার্মেন্টস থেকে, যদি এইটুকু না থাকে 2030-এর পরে কিন্তু কোনো বায়ারে দেশে অর্ডার দিবে না। যেটি ডন ভাই বললেন যে ভ্যাট ট্যাক্স নিয়ে ব্যবসায়ীদের যে চাপা কান্না, যে কষ্ট, সেটি আসলে গত 2 বছরের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। এটি কেন? আমি বলি যে এই যে ডন ভাই নিজে পেনাল্টি দিছে কিনা জানি না, আমি 3 কোটি টাকা পেনাল্টি দিছি। এবং তো মানে কি করব, যে কোনো কারণেই হোক, আমার লোকের ভুল হোক বা সিএনএফের হোক। এখন আমি আপনার ভাবনা নিয়ে ডাকছেন এই আপনার বাজেটের, আমি এর মধ্যে একটু কথা বলি। আমি জানি না যে আমাদের এখন একটা বড় ফ্যাক্টর হচ্ছে সোলার নেয়া। সোলার কিভাবে অগ্রসর হবে? সোলারে 30-40% ট্যাক্স করে রাখছে। কিন্তু এই ব্যাপারটা এখন অনেক জরুরিভাবে চলে আসছে এই দেশে। সোলার করতে হবে, যেটা আমরা বলি ক্লিন এনার্জি, যেটা এইটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, কিন্তু কোনো অগ্রগতি তো দেখতেছি না। আজকেও আমার বিটিএমের লোকজন এগুলা নিয়ে মিটিং করতে গেছে। আমরা আমাদের মতো বুঝানোর চেষ্টা করতেছি যে আপনারা যদি এই ট্যাক্স ভ্যাটে যদি সোলার যদি রাখেন, তাইলে কিন্তু এইটা উন্নতি হবে না। এবং সিদ্দিক ভাই বলতে পারবে 2030-এর মধ্যে আমাদের কত মেগাওয়াট আমাদের করতে হবে এই ক্লিন এনার্জি। আদারওয়াইজ বাইরে আমাদের তারা কিন্তু আমাদের দেশে ব্যবসাতে আসবে না। এই ব্যাপারটা এত ইম্পর্ট্যান্ট। এবং আমরা আমাদের অনেকগুলো প্রস্তাব দিচ্ছি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে কোনো কৃষি জমি নষ্ট করা যাবে না। হ্যাঁ, আমাদের টেক্সটাইল সেক্টরের যে সমস্ত রূপ আছে কিংবা গার্মেন্টসের যে রূপগুলো আছে, আমরা যদি এই রূপ দিয়েও কিন্তু আমরা কিন্তু সোলারে অনেক এনার্জি তৈরি করতে পারি। আসল কথা কি জানেন, আমাদের দেশের ওই সোলারটা খুব একটা কার্যকর হবে না। আমরা অনেক দিয়ে দেখছি যে অ্যাভারেজে 3-3.5 ঘন্টার বেশি সোলার কাজ করে না। এবং এখানে একটা বড় ইনভেস্টমেন্ট আসছে। তো যে কথা বলতেছিলাম, যে আমরা কিন্তু আজকেও বলছি যে আপনার সিদ্দিক ভাই আছে, একই সাথে উনিও তো আমাদের প্রতিনিধি হিসাবে কাজ করে। রুপটপগুলো আমরা বলছি টেক্সটাইল সেক্টরে একটা বড় সুযোগ আছে। আমরা কৃষি জমি নষ্ট করব না, আমাদেরকে এই সুযোগটা আমরা রুপটপে ব্যবহার করব। বিভিন্নভাবে আমাদের লোকজন চিন্তা করে পঞ্চগড়ে জমি পড়ে রয়েছে, ওখানে সোলার করবে, করবে, ওই করবে। কিন্তু পঞ্চগড়ে যে সোলার করবেন সঞ্চালন লাইন আছে, সেটা কিন্তু নাই। কিন্তু আমাদের প্রতিটা ইন্ডাস্ট্রিতে এই সঞ্চালন লাইন আছে, ইলেকট্রিক লাইন আছে, আমরা ইজিলি কিন্তু এটা ব্যবহার করতে পারি। আমি সিদ্দিক ভাই এই ব্যাপারে কিন্তু আপনাকেও এই ব্যাপারে আজকে একটু কানে দিলাম আপনাকে, যে আপনিও এই ব্যাপারে একটুখানি কথা বলেন, যে এখানে কিন্তু আমাদের অনেক সুবিধা পারবেন। সোলার নীতিমালায় তো আছে না, আছে, কিন্তু আমাদের যদি যে পর্যন্ত ডিউটিগুলো না কমাবেন, কেন আপনারা যদি এখন সারা পৃথিবীর বাধ্যবাধকতা থাকে, তার যদি চাহিদা থাকে, তাকে এটা করতেই হবে, তাহলে তো আমাদের সুযোগ দিতে হবে। আমাকে সুযোগ দিতে হবে, না হলে আমি কিভাবে করব? সুযোগ থাকতে হবে। কিন্তু আমি মনে করি এই বাজেটে এইটা আসা খুবই জরুরি হয়ে পড়ছে। এইটা এখন ওই আমাদের ভাত কাপড়ের মতো এখন সোলারটা, এনার্জিটা, ক্লিন এনার্জি এখন এত ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের জন্য। আদারওয়াইজ কারণ আমরা তো যেই দেশের 80% ফরেন কারেন্সি আসে গার্মেন্টস থেকে, যদি এইটুকু না থাকে 2030-এর পরে কিন্তু কোনো বায়ারে দেশে অর্ডার দিবে না। এটাই হচ্ছে এখন নতুন নীতিমালা। মোহাম্মদ ফজলুল হক, আপনি শিল্প উদ্যোক্তা, কর্মসংস্থান সৃষ্টিতে বা বিনিয়োগে
আসলে কি প্রস্তাবনা থাকা উচিত বা সেই সম্ভাবনা কতটুকু আছে? বিনিয়োগ, আসলে বিনিয়োগের কথা ভুলেই গেছি। আজকে 2 বছর ধরে, কালকেও আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করতেছিল যে আপনারা কি বৈদেশিক ঋণে কোনো বিনিয়োগ চাচ্ছেন কিনা। কিন্তু আমাদের এই ইউক্রেনের যুদ্ধের পর থেকে আমার জানা মতে কোনো বড় ইন্ডাস্ট্রি হয়েছে বলে আমার অ্যাসোসিয়েশন বলতে পারবে না। সুতরাং বিনিয়োগটা যদি যে পৃথিবীতে আবার যদি গতি চলে আসে, সঞ্চালন আসে, তাহলেই কি আবার নতুন করে বিনিয়োগ হবে। আমরাই এখন আমার সেক্টরে এখনও 60-70% বেশি উৎপাদনে আমরা যেতে পারি নাই, কারণ ডিউ টু দ্য ডিমান্ড। এর আগে আমি একটু কথা বলি যে এই যে বাজেটে এবার যে কি কারণে যেতে পারেন না, আমাদের ডিমান্ড নাই তো। আমাদের সারা পৃথিবীর অবস্থা, ইকোনমিকের অবস্থাই খারাপ। আমরা তো বিদেশের দিকে তাকাই আছি, তারা ভালো হবে আমার থেকে মালটা কিনবে, তাই না? এই তো, কিন্তু তারাও ভালো হচ্ছে না, আমাদের থেকে মালও কিনতেছে না। সুতরাং এই জন্যই অনেক ফ্যাক্টরি এই অবস্থায় আছে। তো বলতেছিলাম যে এই যে আমার প্রস্তাবটা হচ্ছে ডলারটা ওপেন করে দেওয়া। ওপেন করে দিলে ছোট ছোট ইম্পোর্টাররা কিন্তু এলসি করতে পারবে। এই যে ডলার 117 টাকা হয়েছে, 117 টাকা হয়েছে, কিন্তু ডন ভাই যেটি বললেন যে ব্যাংকের মালিকও যিনি আমদানি করছেন কতিপয় কিছু লোক, তারাও আমদানিকারক। না, ব্যাংকের মালিক এবং আমদানিকারক এক হতে ছোট ব্যবসায়ীরা আর সুযোগ এখন পাচ্ছে না। 117 টাকা হয়েছে, এটা গিয়ে দেখা যায় 120 টাকা 122 টাকা বাইরে চার্জ করতেছে। আগেও কিন্তু এইটা যখন নাকি 110 টাকা ছিল তখনও 16 টাকা 17 টাকা ছিল কার মার্কেটে। হ্যাঁ, কার মার্কেটে 7-8 টাকা গ্যাপ রয়ে গেছে, একটা গ্যাপ রয়ে গেছে। এখনো আছে। এটা একটা মনে করে এই বাকিটুকু পাও না, এইটুকু হবে। এই যে এবং ছোট ছোট যদি ইম্পোর্টারদের যদি না আসা পর্যন্ত এখন কি করতেছে, এই যে বলল ডন ভাই যে ব্যাংকের মালিকরা এখন ইম্পোর্ট করতে পারে, কারণ তারা আনে জাহাজ। তখন তো জাহাজ যখন থাকে তখন মার্কেটটা তাদের নিয়ন্ত্রণে থাকে। যদি ছোট ছোট ইম্পোর্টারের যদি যে পর্যন্ত এই সুযোগটা না আসবে, এইটা কিন্তু আমাদের কিন্তু এই মার্কেটটা একটু অস্থিতিশীলই থাকবে। সুতরাং ডলার যেখানে যাবে, এটা তো কেউ ধরে রাখতে পারবে না। আরেকটা কথা হচ্ছে, দেখেন আমি গতকালও আমি একটা পত্রিকায় দেখলাম যে মানুষের হাতে প্রচুর টাকা, মানুষের হাতে আছে, সেটা ব্যাংকে টাকা নাই। আমাদের লোকজনকে কিন্তু মানে এই টাকাগুলো ব্যাংকে রাখলে কিন্তু এটা একটা ইনভেস্টমেন্ট বাড়বে এবং যার টাকা সেও কিন্তু ইন্টারেস্ট পাবে। আমার মনে হইতেছে এখন যে সময়টা, এখন ক্যাশলেসের চিন্তা করা উচিত। অনেক দেশে কিন্তু ক্যাশলেস, নগদ টাকার কম, প্রচলন কম। হ্যাঁ, তাহলে কিন্তু যদি ক্যাশলেসটা হয় তাহলে কিন্তু আমাদের ফাঁকির প্রবণতা থাকবে না। এটা কিন্তু ভ্যাট কিন্তু বা ইনকাম ট্যাক্স কিন্তু অনেক আগায় যাবে না, কি কোন ভাই? কারণ তখন তো আর নাই, এই ক্যাশ টাকা আমরা আদান প্রদান হবে না, যাই কিছু হইতেছে সমস্তই ব্যাংকের মাধ্যমে হবে। ঘুষ তো ক্রেডিট কার্ডে দিতে পারবেন না, ঘুষের প্রচলন ভিন্ন কথা। কিন্তু ঘুষ আপনি ক্রেডিট কার্ড মেরে দিলেন, না ওইটা তাও তো ক্রেডিট কার্ডে দিলে তো একটা ধরা হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। তো আমি মনে করব যে এখন এই ভাই বললো যে ক্যাশলেসটা আমাদের এখন জরুরি হয়ে গেছে গা। এটা মানে এই বাজেটে এইটাও যদি একটু করে যদি আগায়, আমি বিশ্বাস করি এটা কিউআর কোড দিয়ে দিবে, টাকা কেটে নিয়ে যাবে। না, ইন্ডিয়া থেকে তো চলে আসছে ছোট ছোট দোকানে। কিন্তু আমাদের যে আমাদের যে বাৎসরিক যে থাকতেছে, এই আমাদের যে চাহিদাটা আমরা কিন্তু অনেকটা আগাই যেতে পারবো যে ক্যাশলেস। আলোচনা শেষ করতে চাই, হাতে সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।